সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে, পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। কেননা আজকের বারে সোমবার আর তাতাই স্কুলে যাবে, তো ও টিউশন থেকে আসার টাইম হয়ে গেছে। তো সকাল সকাল ডিম সিদ্ধ করে নিয়ে আর এই যে ডিম আলুর আজকের তরকারি বানাচ্ছি। আর আগের দিনের দুটো চপ আছে ফ্রিজে কেনা, তো সেই চপ দুটো এই তরকারির মধ্যেই দিয়ে দেবো। তো সকালে মুড়ি খাবো ভাবছিলাম, কিন্তু খাওয়ার আর সময় হয়ে উঠলো না। তো বাধ্য দেখো ডিমের তরকারিতে দুটো চপ দিয়ে দিলাম। তো সকালে টিফিনে চপ দুটো দিয়েই টিফিন করে নেব, আর তারপরে দুপুরে ডিমের তরকারিতে ভাত খাবো। তো আজকের হাতে সময় খুবই কম, জানো তো বন্ধুরা। তো এই জন্য যতটা শর্টে করা যায়। ছোটোবেলা আর এদিক ওদিক কাজকর্ম করতে এতটাই দেরি হয়ে যায় না, কি বলবো। তারপরে তো রান্নাটা হয়ে গেল, আর তাতাই এদিকে টিউশন থেকে চলে এসে ও স্নান করে খাওয়া দাওয়া করে আর এই যে স্কুলে যাবে বেরিয়ে পড়েছে। তো দেখো রুমাল হাতে করে নিয়ে যেতে মনে নেই, আর এই যে হাতে করে নিয়ে যাচ্ছে এটা না কানপাট্টি। আসলে টোটোই যায় তো, আর একটু ঠান্ডা লাগে, এই জন্য কানপট্টিটা নিয়ে যাচ্ছে। তো আমি আবার ওকে বাবা করে এলাম একটু গাড়িতে তুলে দিতে। আসলে বাচ্চা ছেলে, আর মেন রাস্তার উপরে এত গাড়ি যাতায়াত করে না, বাধ্য আমি ওকে টোটোতে প্রতিদিন তুলতে আসি। আগে যখন তোমাদের দাদাভাই ছিল ও তুলতে আসতো, তো এখন আমি আসি প্রতিদিন তুলতে। তারপর তো ওকে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে নিজে দুটো খাওয়া দাওয়া করলাম, করে বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে। তো আমার তো রোজকার কাজ, আমাকে তো রোজ কাজে যেতেই হবে। তো দেখো আজকেরে যাচ্ছি নারাজল। তো যদি কোনো বন্ধুরা জেনে থাকো নারাজল, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো পাশে যে বসে আছে একে তো অনেকেই চেনো, এ আমার বন্ধু হয়, আর আমার বাড়িতে আগে ঘন ঘন আসতো। এখন আসতে সময় পায় না, তার কারণ প্রচুর কাজের চাপ বেড়ে গেছে। আর প্রতিটা মানুষ কাজ ছাড়া আর কি আছে বলো জীবনে। আমরা হলাম মধ্যবিত্ত মানুষ, আমাদের নুন আনতে পান্তা ফুরায়। তো আমরা রোজ কিছু না কিছু কাজে ব্যস্ত হয়ে থাকি। তারপরে দেখো এমন একটা রাস্তার মধ্যে চলে এলাম যে পাস হয়ে বেরোতেই পারছি না। তো অনেক চেষ্টা করার পরে মারুতিটা যাই হোক করে বার করলাম। আসলে আমরা বাইপাস রাস্তায় ঢুকে গিয়েছিলাম, আর এতটাই রাস্তাটা শর্ট যে খুব রিস্ক নিয়ে গাড়িটাকে বার করতে হলো। তারপরে তো একদম ঢুকে গেলাম পুরো গ্রামের ভিতরে, ঢুকে গেলাম গ্রামের রাস্তায়। তো দেখো বন্ধুরা, দুদিকে ধানের ক্ষেত, মাঝখান দিয়ে পিচের রাস্তা, আর কত পাবলিক যাতায়াত করছে। ধানগুলো না পেকে গেছে, সোনালি রং, দেখতে কত সুন্দর লাগছে। কিছু কিছু মানুষের ধান কাটা শুরু হয়ে গেছে। তারপরে গ্রামের রাস্তাটা ফেলে চলে এলাম একদম কাঁসাই নদীর বাঁধে। তো দেখো এটা কাঁসাই নদী, বুঝতে পেরেছো? আর এই কাঁসাই নদী উপরে দেখো কাঠের তক্তা দিয়ে ব্রিজ বানানো, দেখতে পাচ্ছ? বর্ষার সময় নাকি এখানে এত জল হয়ে যায় যে বোট দিয়ে যাতায়াত করতে হয়। তো পাশেই কিন্তু একটা ছোট, আর এ পাশে তিনখানা বড় বড় বোট দাঁড় করানো হয়ে আছে, দেখতে পাচ্ছ? এর উপর দিয়ে শুধু বাইক আর সাইকেল যাতায়াত করে। আর কাঠের এই যে ব্রিজটা, এর উপর দিয়ে মানুষগুলো যাতায়াত করছে এত জোরে জোরে না, আমার তো বেশ ভয় লাগছিল। আর বাইকগুলো এত জোরে জোরে যাচ্ছে যেন মনে হয় কাঠের পোলগুলো এক্ষুনি ভেঙে যাবে। তো লোড খুব একটা কিন্তু নিতে পারে না, এই জন্য আমরা যে বন্ধুর মারুতি করে এলাম, দেখেছো আমাদের লাবি দিয়ে মারুতিটা আগে বার করে নিয়েছে। আর তোমাদের আর একটা কথা বলাই হয়নি, স্যারকে আমরা এই মিডিল থেকেই পেলাম। বন্ধুর গাড়িটা নিয়ে স্যার আর আমি দুজনে চলেছি ভিজিটে। তো এতটা গ্রামের ভিতরে চলে এসেছি বন্ধুরা, কি বলবো। আমার বাড়ি থেকে না হলেও 3 ঘন্টার রাস্তা দূরত্বে আছি। এখন কিন্তু বাজে বিকাল 4:30। ভিজিট ছাড়া হয়ে গেছে। তো
এবারে বাইরে একটু দাঁড়ালাম আর বাইরের পরিবেশটা তোমাদের কাছে একটু শেয়ার করছি। তো এখন অলরেডি 6:30 মতো বাজে। তো দেখছো অন্ধকার মতো হয়ে গেছে। আর এপাশে দেখো, যাদের বাড়িতে ভিজিট করতে এসেছিলাম ওনাদের চালের ব্যবসা আছে। আর আমার বন্ধু ও কিন্তু চাল বিক্রি করে, জানো তো। তো দেখো এই যে চালের গোডাউন। তো বন্ধু এখান থেকে চাল নিয়ে গিয়ে ও বিক্রি করবে, ওই জন্য কয়েকটা বস্তা চালও নিয়ে নিচ্ছি সাথে করে। ওই যে কথায় বলে না, রথও দেখা কলাও বেচা, দুটো একসাথে হলে ভালো হয়। তো বন্ধু সেটাই করলো। বন্ধু আমাদের ভাড়ায়ও নিয়ে এলো আর সাথে বন্ধু চাল বিক্রি করে বলে কয়েক বস্তা চালও তুলে নিল গাড়িতে করে। তো চলো বন্ধুরা, অলরেডি 7:30 মতো বাজতে যায়, বাড়ির দিকে যাই। আর এই দেখো বাড়ির পাশে কত সুন্দর একটা শিব মন্দির, আর লাইটিংটা দেখো হয়ে লেখা আছে। তারপরে তো চলে এলাম একদম আবার কাঁসাই নদী বাঁধের কাছে। তো দেখো এই যে ব্রিজের উপর দিয়ে বাইকগুলো নিয়ে যেতে এত স্পিডে না, মানে মনে হয় যেন এক্ষুনি ভেঙে পড়ে যাবে। তারপরে দেখো আমরা তো বেশ ভয়ে ভয়ে পা করে করে এগিয়ে যাচ্ছি। আর সামনের দিক থেকে দেখো 3খানা পর পর বাইক আসছে। বাইকগুলো একটু আসতেও যেতে পারে না, কি জোরে জোরে যাচ্ছে, ভয় নেই একটু, জানো তো। তো দেখো বাইকগুলো দেখে আমরাই ভয় পাচ্ছি। আস্তে আস্তে গুটু গুটু পায়ে নদীটা পেরিয়ে সোজা চলে এলাম রোডের উপরে। দেখো বন্ধুরা, শহরের থেকে গ্রাম এখনো কত পিছিয়ে আছে। এত বড় একটা রোড, গাড়ি যাতায়াত করছে, আশেপাশে কোথাও একটা লাইট নেই। আর দেখো কত মানুষ রাস্তা দিয়ে হেঁটে চলেছে। বাই চান্স যদি গাড়ির লাইট না থাকে, মানে জীবনহানি হওয়ার সম্ভাবনাটা বেশি। দেখেই বুঝতে পারছো গাড়ির লাইট জ্বেলে রাস্তায় চলাফেরা করতে হচ্ছে। এরই নাম গ্রাম। শহর আর গ্রামের মধ্যে অনেক পার্থক্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, এখনের মতো রাখি, টাটা।